অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ১লা জুলাই থেকে দেওয়ার কথা হয়েছে। যদি আপনার ১লা জুলাই টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন? নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অন্নপূর্ণা যোজনার যে টাকা, ঠিক আছে, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, যা কিন্তু অনেক মহিলারাই ইতিমধ্যে পাওয়া শুরুও করে দিয়েছেন। এবারে এমতো অবস্থায় আপনি যদি টাকা না পান আবেদন করা সত্ত্বেও, তাহলে আপনি কি করবেন? আপনি কি ডবলভাবে আবেদন করবেন, নাকি আপনার আবেদনটা বাতিল হয়েছে বলেই ধরে বসে থাকবেন? এমনটা কিন্তু মোটেও নয় বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি বলবো, যদি আপনার ১লা জুলাই টাকা না আসে তাহলে আপনার কি কি কাজ করতে হবে, ঠিক আছে, কোথায় কি যেতে হবে, সমস্তটাই কিন্তু আমরা পুরোপুরিভাবে আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেবো। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন নতুন ইনফরমেটিভ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে একেবারে মূল পর্বে চলে যাই। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার আপডেটে, ঠিক আছে, যেটা লেটেস্ট একটি আপডেট এসছে আমাদের কাছে, যেখানে ১লা জুলাই থেকে ৩,০০০ টাকা প্রদান এবং ভেরিফিকেশন ও আবেদন বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিন্তু জরুরি তথ্য এই রিলেটেড এতে আছে। ওকে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি এটা, যে ১লা জুলাই টাকা না পেলেই আতঙ্কিত কিন্তু মোটেও হবেন না, ঠিক আছে। ভেরিফিকেশান সম্পন্ন হওয়ার পরে যে ধাপে ধাপে টাকা ছাড়া হবে, সেই ধাপেই আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হতে পারে। দেখুন, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রিসেন্ট তার একটি ঘোষণা থেকে জানিয়েছেন, মোট ১,৫১,০০,০০০ মহিলারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই ভেরিফিকেশনের মাধ্যমে মোট ১,২০,০০,০০০-র বেশি মহিলাদেরকে কিন্তু এই যে মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হচ্ছে। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে ৩,০০০ টাকা, ঠিক আছে, ১,২০,০০,০০০ প্লাস মহিলাদেরকে পাঠানো হচ্ছে, ধাপে ধাপে পাঠানো হবে, ঠিক আছে। এবং একটা বিষয় বলে রাখি, সবার কিন্তু একবারে কিন্তু টাকা আসবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সবার টাকা কিন্তু একইবারে আসবে না, ধাপে ধাপে আসবে, ঠিক আছে। হয়তো ধরে নাও যে একটা লট, সেই লটে হচ্ছে কি প্রথম কিছু জনের আসলো, তারপরের লটে কিছু জনের আসবে। ১লা জুলাই থেকে দেওয়া হয় বলেছে, ১লা জুলাই কিছু জনের দেওয়া হবে, ধরে নিন যে ২০,০০,০০০ মহিলার দেওয়া হলো, ঠিক আছে। এবং তারপর থেকে যত ডেট পেছাবে সেই অনুযায়ী ২০,০০,০০০ করে এরকম টোটাল ১,২০,০০,০০০ প্লাস মহিলাদেরকে কিন্তু এরকমভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এবারে একটা কথা, সেটাই বললাম যে সবার টাকা কিন্তু একসাথে আসবে না, ঠিক আছে। সব আবেদনকারী ১লা জুলাই টাকা পাবে না, ঠিক আছে। সবার ভেরিফিকেশান কিন্তু হয়নি, ঠিক আছে। তো সবার ভেরিফিকেশান হলে পরবর্তীকালে কিন্তু ধাপে ধাপে কিন্তু টাকাটা আসবে। এবার ভেরিফিকেশান কীভাবে হয় সে নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো সেটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখুন, ভেরিফিকেশানের জন্য প্রয়োজনে পঞ্চায়েত বা প্রশাসনিক স্তর থেকে ফোনে বা সরাসরি বাড়িতে গিয়েও কিন্তু যোগাযোগ ও যাচাই করা হতে পারে। প্রথম ধাপ যেটা হয়, দেখুন, আপনি আবেদন করেছেন ভেরিফাই করার জন্য, দেখুন আপনার পঞ্চায়েত বা পুরসভা স্তরে প্রাথমিক যাচাই হবে, ঠিক আছে, যে তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপরে সেকেন্ড ধাপে যাবে, সেটা বিডিও অফিসের তথ্য, ঠিক আছে, মানে বিডিওর কাছে সেই তথ্যগুলো যাচাই করা হবে। এবং থার্ড স্টেপে কি হবে, জেলা প্রশাসনের অনুমোদন লাগবে, ঠিক আছে। তারপরে, ঠিক আছে, আপনার ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো মোটামুটি 4টে স্টেপ। প্রথমে আপনি দেখুন, পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা অনলাইনে আবেদন করেছেন বা অফলাইনে, তাদের প্রথম যেটা হবে, আপনি আবেদন করার পরে সেই আবেদনটা পৌঁছে যাবে পঞ্চায়েত বা আপনার পুরসভা স্তরে, ঠিক আছে, তাদের মানে ইয়েতে, অফিসে, ঠিক আছে। সেখান থেকে ভেরিফিকেশান হবে প্রথম। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশানটা হবে বিডিও বা এসডিওর কাছ থেকে, ঠিক আছে, এসডিও অফিস থেকে হবে। তারপরে জেলা প্রশাসনের অনুমোদন থাকতে হবে, ঠিক আছে। এই তিনটের পরেই তারপরেই ডিবিটির মাধ্যমে হয়তো আপনি টাকাটা পাবেন। এবার দেখুন, ১,২০,০০,০০০ মহিলাদের মধ্যে কিন্তু সব লক্ষ্যের যে মানে সবার কি এই 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে এমনটা কিন্তু মোটেও নয়, কিন্তু আস্তে আস্তে হবে, ঠিক আছে, ধাপে ধাপে হবে। সেই কারণে বলবো যে একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এবার একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখুন, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিছু সুবিধা আছে, যেমন বলে দিচ্ছি। দেখুন, অনলাইনে আবেদনগুলি সরাসরি কিন্তু ভেরিফিকেশান স্তরে চলে যায়, ফলে এদের যাচাই প্রক্রিয়া কিন্তু দ্রুত হয়ে যায়। অর্থাৎ কি বলছি, যে ধরে নিন যে আপনি একটা স্পেসিফিক ডেটে হচ্ছে কি অনলাইনে আবেদন করেছেন এবং আপনার চেনা পরিচিত কেউ একজন অফলাইনে আবেদন করেছেন, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স যে আপনার ভেরিফিকেশান এবং যাচাই পর্বটা তার থেকে আগে শুরু হয়ে যাবে এবং কমপ্লিটও হয়ে যাবে। কেন? তার পিছনে কারণটা হচ্ছে কি, আপনি কিন্তু সরাসরি আপনার ডেটাটা মোবাইলে বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি কিন্তু পোর্টালে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ আলাদা করে কিন্তু কাউকে ওখানে এন্ট্রি করতে হচ্ছে না। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে কি, তাদের ক্ষেত্রে যে ফর্মটা এসছে হাতে লেখা, সেটাকে কিন্তু সরকারি আধিকারিকরা প্রথমে হচ্ছে কি ডেটা পুট করবে বা ডেটা এন্ট্রি করবে, তারপরেই কিন্তু গিয়ে, ঠিক আছে, তারা ভেরিফিকেশানে পর্বে কিন্তু যেতে পারবে। তো এই হলো বিষয়, ঠিক আছে। এই জন্যই বলছি, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু সুবিধাটা কিছু ক্ষেত্রে বেশি। এবারে বিষয়টা হচ্ছে কোন কোন কারণে কিন্তু আবেদন বাতিল হচ্ছে সেটা একটু জানিয়ে রাখি। দেখুন, বর্তমানে এই সময়ে যে খবরের যে পেপারটা আছে, তার যে অনলাইন পোর্টাল, সেখানে কিন্তু একটি আর্টিকেল রয়েছে, ঠিক আছে, কিছুক্ষণ আগেই হচ্ছে আমি পড়ছিলাম। সেই আর্টিকেলে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে একাধিক লোকেশনে বিভিন্ন মহিলারা কিন্তু বিক্ষোভ করছে এই বলে যে তাদের পঞ্চায়েত বা পুরসভা এলাকায় কিন্তু
অনেকেরই আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে কোনো রকম ভ্যালিড কারণ ছাড়াই, ঠিক আছে, কোনো রকম অ্যান্সারেবল কারণ ছাড়াই কিন্তু আবেদন বাতিল করে দিচ্ছে। সেই নিয়ে অনেক বিক্ষোভকারীদের কিন্তু অভিযোগ পাওয়া গেছে সংবাদ মাধ্যমের থ্রু থেকে। সুতরাং এই কারণেই বলবো যে কোন কোন কারণে আবেদনগুলো বাতিল হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। দেখুন, বিভিন্ন জেলায় আবেদন বাতিল নিয়ে অভিযোগে বিক্ষোভ হচ্ছে, ঠিক আছে, যেটা বললাম আপনাকে, ঠিক আছে। অনেক আবেদনকারী দাবি করছেন যে কারণ না জানিয়ে আবেদন বাতিল করা হচ্ছে, ঠিক আছে। মূলত নিম্নলিখিত কারণে আবেদন বাতিল হতে পারে সেটা আমি এখানে স্পষ্টভাবে লিখেছি। প্রথম কথা হচ্ছে কি, সরকারি বা যে চাকরি বা পেনশন প্রাপক হলে, সরকারি চাকরি বা পেনশন প্রাপক হলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। ইনকাম ট্যাক্স পেয়ার হলে, অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদানকারী হলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে, অর্থাৎ আপনার আছে হচ্ছে কি বিঘা বিঘা জমি, কিন্তু আপনি ওখানে ফর্মে লিখছেন যে আপনার কিছু নেই, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল, পরিষ্কার। বয়স বা নথিতে, ঠিক আছে, যদি জালিয়াতি ধরা পড়ে, অর্থাৎ আপনি এক বয়স দিয়েছেন কিন্তু আপনার নথিপত্রে আলাদা, ঠিক আছে, সেক্ষেত্রে এবং অন্যান্য সরকারি যোগ্যতার শর্ত পূরণ না করলে কিন্তু আপনাকে, ঠিক আছে, আপনি কিন্তু এই যে প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, বা এই কারণেই আপনার আবেদনটা বাতিল হচ্ছে। এবার যে ভুলগুলো সংশোধন করা যায়, প্রথম কথা হচ্ছে কি, আপনার নামের বানান যদি ভুল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে সেটাকে সংশোধন করতে পারবেন আপনার লোকাল অঞ্চল অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে। এবারে নথির যদি অমিল হয়, ধরুন আধার ও ভোটার কার্ডের তথ্যের অমিল থাকলে তো ঠিক করা যায় সেটাও, ঠিক আছে। এবং ডিবিটি এনেবেল বা সক্রিয় না থাকায় ব্যাংকে গিয়ে আধারের সঙ্গে ডিবিটি সক্রিয় করে নিতে হবে, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস কিন্তু সংশোধন করা যায়, কিন্তু আপনি যদি পুরোপুরি একদম ভুয়ো তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে কি, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে ইদানিং করে লাস্ট 2-3 দিন ধরে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যে কেউ তার আবেদনের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারছে, ঠিক আছে। সেটা কি হচ্ছে, যে পোর্টাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল যে কেউ, সেই পোর্টালে নিজের মোবাইল নাম্বার এবং ওটিপির সাহায্যে লগ ইন করে তারা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাসে ওইখানটায় নানান রকমের কিন্তু স্ট্যাটাস শো করছে, এবং কার কোনটা কি সেটাও আপনি একটু জেনে নিন। দেখুন, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু সাবমিটেড শো করছে, অর্থাৎ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। তারপরে আরেক ধরনের করছে, যেমন ইনকোয়ারি প্রসেস, অর্থাৎ আপনার নথিপত্র এবং তথ্যের যাচাই পর্ব চলছে, অর্থাৎ এখনও শেষ হয়নি, এখন আছে, মিড স্টেজে আছে, ঠিক আছে। তারপরে কিন্তু অনেকের ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে, অর্থাৎ আবেদন ভুল আছে, ঠিক আছে, সংশোধনের দরকার রয়েছে, ওকে। তো সেটার জন্যে হয়তো সরকারি আধিকারিকরা আপনাকে ডিরেক্ট কল করতে পারে, করে হচ্ছে অঞ্চল অফিস বা পঞ্চায়েত অফিসে ডাকতে পারে, ঠিক আছে। তারপর আরেক ধরনের স্ট্যাটাস কিন্তু সেই ফর্মে দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেটা হলো অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার যে আবেদন সেটা অনুমোদিত হয়েছে, টাকা কিন্তু আসবে, অর্থাৎ 1 জুলাই কিন্তু আপনার টাকা চলে আসবে থেকে। এবারে কিছু কিছু গুজব কিন্তু ছড়াচ্ছে চারিদিকে, সে কারণে বলছি সেই গুজবগুলোতে কিন্তু মোটেও আপনারা কান দেবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে ভেঙে বলে রাখছি পুরো বিষয়টা। দেখুন, গুজব হচ্ছে কি 3তলা বাড়ি থাকলে আবেদন বাতিল, এটি নিশ্চিত নয়। শুধুমাত্র 3তলা বাড়ি থাকার কারণে আপনার আবেদন বাতিল কোনোদিনই হবে না, সরকারি নির্দেশিকা কিন্তু সেরকমভাবে কিছুই নেই, ওকে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, 4 চাকা গাড়ি থাকলে আবেদন বাতিল। দেখুন, এটি একেবারে নিশ্চিত তথ্য নয়, ঠিক আছে, কারণ হচ্ছে কি ওখানে যা সেলফ জানতে চেয়েছে, ওখানে এমনটা বলা নেই, যদি থাকে তাহলে আপনারা পাবেন না, ঠিক আছে। এবং আরও একটা গুজব হচ্ছে কি, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আবেদন বাতিল, ঠিক আছে। এমন কোনো সরকারি নিয়ম নেই যেখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না, ঠিক আছে। সুতরাং এই কয়েকটা গুজব কিন্তু চারিদিকে ছড়াচ্ছে, আপনাদেরকে বলবো বারবার করে এরকম ধরনের গুজবে মোটেও কান দেবেন না। এবার দেখুন, ভিডিওটি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কি পরামর্শ আপনাকে দিয়ে রাখি। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আপনার যে ফোন নাম্বার না, সেটাকে চালু রাখতে হবে, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটাকে চালু রাখতে হবে। ভেরিফিকেশনের প্রয়োজনে কিন্তু আধিকারিকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে, যেমনটা আমাদের এসআইআর সময় হয়েছিল। যত বিএলও ছিলেন তারা কিন্তু ফোন করে করে আপনাদের প্রয়োজন যাচাই সমস্ত কিন্তু পার্টগুলো দেখছিলেন। তো এটাও কিন্তু এমন ধরনের হতে পারে, ঠিক আছে। তো সে কারণে আপনার মোবাইল নাম্বারটা বা ফোনটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে কি, একটুখানি অপেক্ষা করতে হবে, যেহেতু সরকারি প্রক্রিয়া এবং একেবারে নবনির্মিত সরকারের হচ্ছে কি সমস্ত কিছু বুঝে উঠতে এবং সমস্ত কিছু ভালো করে প্রসেস করাতে কিন্তু একটু টাইম টেকিং, সময় সাপেক্ষ। সে কারণে বেশি প্যানিক না করে কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন, অনেকেই টাকা পাবেন, ঠিক আছে। কারণ হচ্ছে কি ওরকম রকমেরই কিন্তু শর্ত দেওয়া রয়েছে। এবারে বিষয়টা হচ্ছে কি, দেখুন, জুলাই পেরিয়ে গেলেও টাকা বা আপডেট না এলে বিডিও বা এসডিওতে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। অর্থাৎ দেখুন, সবার যত উপভোক্তা আবেদন করেছেন তাদের কিন্তু মোট কথা 1 জুলাই থেকে শুরু করে এই গোটা মাসটার মধ্যে কিন্তু সবার আবেদন কিন্তু টাকা ঢুকে যাবে। সবার আবেদন যারা যারা করেছে তাদের নয় বাতিল হয়ে যাবে, নয় টাকা অ্যাপ্রুভ হয়ে যাবে টাকা ঢোকার জন্য। সুতরাং যদি এই 1 জুলাই কোনো রকম আপনার কোনো কিছু ইনফরমেশন আপনার কাছে না আসে রিগার্ডিং ইয়োর অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স, বা হতে পারে যে অ্যাপ্লিকেশনটাকে বাতিল করা হয়েছে, তখন আপনাকে অবশ্যই করে কিন্তু বিডিও বা এসডিও পঞ্চায়েত অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, এই ছিল আজকের তথ্যের সম্পূর্ণ তথ্য, ঠিক আছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন সেই সমস্ত আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাদের একান্তই এই তথ্যটি জানার প্রয়োজন আছে। তো দেখা হবে পরের কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।